এত সাজুগুজু করে সকাল সকাল কোথায় চলেছি নিশ্চয়ই আমার ক্যাপশনটা দেখে বুঝে গেছো। আর এর আগে আমি লাইভও করেছিলাম, লাইভেও দেখে সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি সেই বড় মার কাছে যাচ্ছি। সেটা আমার আর একটা মা। অনেক দিনের স্বপ্ন ছিল আমি বড় মার মন্দিরে পুজো দিতে যাব, তবে নানান কাজের জন্যে আমি বড় মার ওখানে পুজো দিতে যেতে পারিনি। তা নমস্কার বন্ধুরা, আজকের একটা স্পেশাল দিনে তোমাদের সামনে নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজ স্পেশাল মানে আজকের দিনে আমি আমার মায়ের কোলে প্রথম জন্ম নিয়েছিলাম, পৃথিবীর আলো দেখেছিলাম। আর আজকে এই সকালে স্নিগ্ধ পরিবেশে চারিদিকে পুরো থমথমে শুধু কোকিলের ডাক, আর পুরো রাস্তা শুনশান। আমার বাড়ির সামনে পুরো রাস্তা পুরো ফাঁকা, একটা গাড়ি চলছিল না। অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে করে একটা মোটর ভ্যান আসলো, সেই মোটর ভ্যানে বসে আমি চলে গেছিলাম পোলেরহাটে বাসের জন্যে। এবার আমাদের জন্যে অপেক্ষা করছিল উল্টোডাঙায় বসে আমার বৌদিরা, কারণ আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। আর আমার আর একটা আজকে আমার স্পেশাল দিনটা হলো আমার জন্মদিন। সেটা কেউই জানে না, কম বেশি সবাই ফেসবুকে আমার যে ডেট অফ বার্থটা দিয়ে আমার খোলা আছে ওটা সবাই জানে যে আমার ওই বার্থডেটা সবাই উইশ করে, কিন্তু এই বার্থডেটা কেউ জানে না। যারা জানে তারা আমার বার্থডেটা উইশ করে, এমনকি আমার হাজব্যান্ডও আজকে জানে না যে আমার বার্থডে। আমার মা সে বিয়ের আগে আমাকে জন্মদিন পালন করতো, আর এখন তো মা অসুস্থ, মা তো কথা বলতেও পারে না। আর মা আমাকে সেই আগের মতন ভালোবাসতেও পারে না, শুধু বিছানায় শুয়ে পড়েই আছে। তো আমি ভগবানের কাছে বড় মার কাছে এটাই প্রার্থনা করি আমার মায়ের কথাটা ফিরিয়ে দিক, আর আমার মা আগের মতন আমাকে একটু ভালোবাসুক। তবে দেখতে দেখতে ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম অনেক সকালে, খুব ফাঁকা ছিল। আর এই মনোমুগ্ধ পরিবেশে আমার খুবই ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। ট্রেনে পুরো ট্রেনটা এত ফাঁকা পাবো ভাবতে পারিনি। আর ট্রেনে চাপতে আমার খুবই ভালো লাগে, কারণ আমার বাস জার্নি একদমই ভালো লাগে না। কিন্তু আমাদের তো বাস রুট, সেই জন্য সব জায়গায় আমাদের বাসেই যেতে হয়, ট্রেনটা তো সেইভাবে আমাদের হয় না। এই দেখো আমার হাজব্যান্ডকে কি ভালো মানুষ পেয়ে কেমন করছে, দেখো আমার ছোট বৌদি। দেখছো তোমরা বন্ধুরা, আমার হাজব্যান্ডের সাথে একটু খুনসুটি করছিল। তারপরে আমি হাসছিলাম, আমাকেও একটু দেখালো আমার হাজব্যান্ড, এটা আমার বড় বৌদি। তা দুই বৌদিদের সঙ্গে চলে গেছিলাম বড়মার মন্দিরে। আমি তোমাদের সামনে সবটাই তুলে ধরবো। আর এই যে ভাইপো, এই প্রয়াগরাজে গিয়ে কত হেঁটেছে ওইটুকুনি ছেলে, মানে সত্যি ওর খুব মনের জোর, ও একটু বায়না করে না, কিচ্ছু করে না। আর আমার দুটো ছেলেকে নিয়ে যাওয়ার খুবই ইচ্ছা ছিল, তবে আমার ছেলেরা তাদের ঘুম ভাঙবে না, তারা বলছে যে আমরা অত সকালে যেতে পারবো না। কি আর করা যাবে, তাই দুই বুড়ো বুড়ি চলে গেলাম মায়ের কাছে। এইবার দেখো না, আমার তো আবার মনোরম পরিবেশে আসলে আমার তো তখন মাথা ঠিক থাকে না, তখন আমার একটু নায়িকা নায়িকা সাজার ইচ্ছা হয়। একটু মনোরম পরিবেশে এসে একটু ভাবলাম ভিডিও বানাবো, তাই বসে থাকতে থাকতে উঠে দাঁড়িয়ে পড়লাম। এই যে এখানটায় এই দাদাভাইটা দাঁড়িয়েছিল, তো ভিডিওটা করতে পারছিলাম না ঠিকঠাক করে, তো আমি দাঁড়িয়ে আছি, আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার হাজব্যান্ড, আর আমার বৌদিরাও আমার ভিডিও করে দিচ্ছিল। আর সবাই আমাকে খুব রাগায় কারণ আমি ভিডিও করি। আমার ভাইপো আমাকে একটা নাম দিয়েছে, রূপসাগরের রূপবতী। আর সবাই পিছনে লাগে, তো লাগুক, আর কি করা যাবে। তবে আমি এখান থেকে সরছি না, আমি আমার জায়গায় ঠিক থাকবো, আমি ভিডিও করেই যাব। এই দেখো আমার ভাইপোটা, দেখো কি সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তারপরে আমার দিদিদের সাথে দেখা হয়ে গেল, আমার দিদি আর দিদির ছেলের সাথে দেখা হয়ে গেল, ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম। তো ভগবানের কাছে এসে দিদিদের পুজো দিয়ে দিদিরা চলে যাচ্ছিল, আর আমরা ঢুকছিলাম। তারপরে আমরা 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পরে, 2.5 ঘন্টা লাইনের পরে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি। আর একটা কথা বলা হয়নি, আমার একটা স্টুডেন্ট আমার সাথে এসেছে, ও আমাকে অনেক দিন ধরেই বলছে দিদি যখন বড়মার মন্দিরে যাবে আমাকে নিয়ে যাবে, আমাকে বলবে। তো আমি যেখানেই যাই করি না কেন, আমার একটা গ্রুপ আছে, সেখানে আমার সব স্টুডেন্টদের নাম আছে, করা আছে, আমি সবাইকে জানাই যাওয়ার জন্যে। কেউ এসএমএসের রিপ্লাই করেছে, কেউ করেনি, কেউ বা বলেছে নানান কাজে ব্যস্ত। তো ওরা সব আসেনি, ঠিক আছে, ওরা নানান প্রবলেমে আছে। তো আমি চলে এসেছিলাম, আর মায়ের এত কাছে গিয়ে পুজো দিতে পেরেছি, আমার মনটা শান্তি পেয়েছে। অনেক কষ্ট, অনেক কিছু মায়ের সাথে আমি অনেক কিছু শেয়ার করেছি, বলেছি, আর সেগুলো তোমাদের সামনেও তুলে ধরলাম। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানাবে। টাটা।